যাদের গণিতে ভীতি আছে তারা হয়তো বা প্রিলিমিনারি গণিতটা স্কিপ করে পাশ করে যেতে পারেন, কিন্তু আপনি যদি একটা ভালো ক্যাডার চান সেক্ষেত্রে কিন্তু গণিতের প্রস্তুতিটা ভালো হওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ রিটেনে তো আপনি আর গণিতটা স্কিপ করতে পারবেন না। তো যারা অভিজ্ঞ আছেন তাদের মতামত আমি শুনেছি এবং নিজে চিন্তা করেছি যে আমার উইকনেস আসলে কোথায়। তো আমি দেখেছি যে আমার গণিতে আসলে একটু সময় বেশি দেওয়া প্রয়োজন। তো আমি টার্গেট নিয়েছি যে আগামী 3 মাস আমি যত বোর্ডের বই আছে ক্লাস 9 পর্যন্ত সেই বোর্ডের বইয়ের গণিতগুলো শেষ করব। আমি ইতিমধ্যেই ক্লাস 3 এবং 4টা শেষ করেছি, এখন ক্লাস 5এরটা পড়ছি। আর টার্গেট নিয়েছি 3 মাসের, কারণ আমি যদি একটা লম্বা সময় ধরে গণিত করতেই থাকি সেক্ষেত্রে আমার বোরিং লাগতে পারে এবং একসময় দেখা যাবে যে আমি হাল ছেড়ে দিয়েছি। তো আমি 3 মাস সময় নিয়েছি আমার গণিতের বেসিক ভালো করার জন্য। আর দ্বিতীয়ত আপনারা P2 এর একটা চ্যানেল আছে P2A, তো ওদের ওখানে লাবু স্যার নামে একজন স্যার খুবই ভালো ম্যাথ করায়। ইউটিউবে ওনার একটা ভিডিও, একটা প্লে লিস্ট আছে ওই P2 এর, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন ম্যাথ। ওই প্লে লিস্টটার মধ্যে 18-20টার মতো ভিডিও আছে যেখানে একদম গণিতের বেসিক যেই পড়াশোনাটা সেটা স্যার শিখিয়েছেন এবং ওটা আমার জন্য খুবই উপকার হয়েছে। তো এই দুইটা কাজ আপনারা করে দেখতে পারেন। আমি আপাতত এই দুইটা কাজই করছি। তো লাস্ট দিন আসলে আমি পড়তে বসেছি রাত 11:30টায়। এর মধ্যে আমি অনেক কাজ করেছি, সংসারে রান্না বাড়া, বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো। এরপর আমার মনে হচ্ছিল যে না, আমি ঘুমিয়ে যাই, আমার এত বেশি টায়ার্ড লাগছিল। আবার ভাবলাম আমি যদি কালকে ঘুমিয়ে যাই তাহলে আমার ব্রেইনকে আমি আসলে ওইভাবেই ট্রেন করলাম যে টায়ার্ড লাগলেই ঘুমিয়ে যাওয়া যায়, কিন্তু আমি এটা চাচ্ছি না। যত কিছুই হয়ে যাক, আমি যেন প্রতিদিন রাতে একটু পড়াশোনা করতে পারি, এটাই আমি আমার ব্রেইনকে ট্রেন করতে চাই এভাবেই। তো কালকে আমি পাশাপাশি একটু ইংরেজি সাহিত্য পড়েছি, 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি, ওইটা দ্য কলার, এটা একটু পড়েছি। তো এই তো আজকের ভিডিও। খুব কম সময়ে যতটুকু পড়াশোনা পারছি অতটুকুই করছি।